গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। এই মাত্র উঠেছি, উঠে মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে তুলে খেতে দিয়েছি। ঘরের আর কোনো কাজ হয়নি। মানে 6টার সময় এক বরের ফোন এলো, ননদ ফোন করেছিল। শাশুড়ির শরীর খারাপ, শাশুড়ির পায়খানা হচ্ছে। এদিকে শাশুড়ির শরীর খারাপ, ওদিকে মায়ের শরীর খারাপ। মানে কি যে করব বন্ধুরা, মানে বুঝতে পারছি না। আর আমাদের এখানে মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত জল জমেছে, তোমাদেরকে কি বলবো। তো চলো একটু দেখিয়ে দিই কত জল জমেছে, চারিদিকে জল। আর ভালো লাগছে না এই বৃষ্টি। এই দেখো বন্ধুরা, কত জল জমেছে, পুরো একদম আমাদের নিচের ঘরে জল ঢুকেই গেছে। আর টোটোটা না আমার বর ইট দিয়ে উঁচু করেছে, মানে এত জল দেখো তোমরা। মানে আর ভালো লাগছে না, এত বৃষ্টি হচ্ছে। আর এখানে না একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায়। আর এই লোকটা দেখো যাচ্ছে, পড়েই যাচ্ছিল জলের মধ্যে, মানে কি অবস্থা। মানে চারিদিকে জল, মানে পুরো এলাকায় আমাদের জল। চলো তোমাদের নিচের ঘরটা আমি একটু দেখিয়ে দিই। দেখো নিচের ঘরে জল ঢুকে পুরো জুতোগুলো ভাসছে। বাসন পড়ে আছে, ওইগুলো মাজবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনও মাজা হয়নি, ঠাকুরের বাসন মাজবো, রান্না করব, পুজো করব। আজকে বৃহস্পতিবার লাড্ডুকে চন্দন দিয়ে চান করাবো। কেন বর সেই 6টার সময় ননদের বাড়িতে গেছে, বাড়িতে ডাক্তার এসে শাশুড়িকে দেখেছে, ওষুধ দিচ্ছে। এবার বাড়িতে আসবে, এসেই আবার টিফিন করে যাবে আমার মাকে দেখতে। মানে আজকে সারা দিন। আর এই জল তোমরা দেখতেই পাচ্ছ, খুবই পরিস্থিতি খারাপ। আজকে দিদি আসবে কিনা আমি বলতে পারছি না। যদি না আসে তাহলে তো আজকে আমার সোনায় সোহাগা। কি বলবো তোমাদেরকে, একা হাতে সমস্ত কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার মেয়ে পড়াশোনা করছে, আজকে পড়াশোনা করতে বসেছে, তাই তো? হুম। এত জলে স্কুল যেতে পারছে না, মন দিয়ে পড়ো। আর এদিকে আমার বর ঠাকুরের বাসন মাজছে। বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, আমি তো খুলতেই পারলাম না দরজাটা। রান্না হয়ে গেছে, এই যে বাসনগুলো সব মেজে এখানে রেখে দিয়েছি। আর এখানে আলু পেঁয়াজের ঝুড়িটা মেজেছি, এটা এবার আলু পেঁয়াজগুলো একটু গুছিয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12:30। আর ভিডিওটা না একটু আগে পরে হয়ে গেছে, তোমরা একটুখানি দেখে নিও। ওখানে আমার সেদ্ধ ডাল হয়ে গেছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এটা আলু মাখাটা শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে কড়াইতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আছে কাটাপোনা মাছ আর ইলিশ মাছ। এই দুটো মাছ আমি ভাজা করব। কাটাপোনা মাছ মেয়ের জন্য, আর ইলিশ মাছ হচ্ছে আমার আর বরের জন্য। বর ইলিশ মাছ খেতে চায় না, কিন্তু আজকে যেহেতু আছে আমি বললাম একটু খেয়ে নাও, কিছু করার নেই, একটুখানি দেখে খেও তাহলেই হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। 7:30টার সময় উঠে গেছি, উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি, এখনো লাড্ডুকে তুলিনি। লাড্ডুকে তুলে খেতে দেবো। আর এই ঘরে জামা কাপড়গুলো ভাবছি একটু ছাদে দিয়ে আসবো, হালকা হালকা রোদ উঠেছে। আর কালকে আমি ভিডিও শুরু করেছিলাম, দুপুরের পর থেকে ভিডিও করতে পারিনি, কারণ আমার মনটা খুবই খারাপ। কেন এত চারিদিকে শরীর খারাপ হচ্ছে না, তোমাদেরকে কি বলবো। আমার মায়ের তো আগেই শরীর খারাপ হয়েছিল, কদিন আগের থেকেই। তো বমি হচ্ছিল, তো ডাক্তার দেখিয়েছে, তো এখনো পর্যন্ত ঠিক হয়নি। মানে বমিটা কমেছে, এখন পায়খানাটা হচ্ছে না। মানে শরীরটা খুবই খারাপ। তারপরে কালকে হলো শাশুড়ির শরীর খারাপ সকালবেলা। 7টার সময় ফোন এলো, আমার বর গেল, গিয়ে ডাক্তার দেখালো। বাড়িতে ডাক্তার আনো, ননদের বাড়িতেই থাকে আমার শাশুড়ি। ডাক্তার দেখানো হলো, ওইসব হলো। তারপরে আবার বেলার দিকে ফোন এসে আমার মেসো হসপিটালে ভর্তি। মেসোর হার্টে খুব যন্ত্রণা হচ্ছিল, তো হার্টের অবস্থা খুব একটা ভালো না, ওই জন্য মেসো ভর্তি আছে। এই জন্য সেই জন্য মনটা খুবই খারাপ। তো যাই হোক, এই করে আমি আর ভিডিওটা করিনি। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। আবার আজকে সকাল 6:45টার সময় আবার আমার ননদ ফোন করেছে, আমার শাশুড়ির আবার পায়খানা হচ্ছে, শরীরটা ভালো নেই। আবার বর ওখানে গেছে। মানে এই নিয়ে চলছে। আর আমাদের এদিকে এত মানে বৃষ্টি হয়েছে, আর চারিদিকে এত জল জমেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। ওই সব মিলিয়ে না মনটা খুবই খারাপ। ঘুমটা আমার হয়নি, ঘুমটা ভেঙেই গেছে। তো চলো কাজগুলো করে নিই, অনেক কাজ আছে। এই ঘরের অবস্থা খুবই খারাপ। জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি। আর এই যে লাড্ডু আর লাড্ডুর বন্ধুর জন্য জল বিস্কুট নিয়েছি। লাড্ডুকে আগে তুলে মুখটা ধুয়ে ওকে খেতে দিয়ে দিই, অনেক কাজ হয়েছে। চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। খেতে দিচ্ছি জল আর বিস্কুট। নাও লাড্ডু, খাও।
গুনগুন, গুনগুন উঠে বা, দেখ মিটি মিটি বিড়ালের মতন দেখছে। ওঠ ওঠ ওঠ। ও হ্যাঁ না বাবু, 10:30 বাজে, ওটা ক্লাস করবি না? ওঠ শিগগিরই ওঠ। এখানে বিছনাটা আমি ঝেড়ে নিচ্ছি, মেয়েকে বললাম বাবু একটু তুই ভিডিওটা করে দে, কারণ না ভালো লাগছে না, চারিদিকে সবার এত শরীর খারাপ শুনছি না, ওই জন্য মনটাও আমার খুব খারাপ হয়ে যাচ্ছে। আর চারিদিকে এত জল, যেতেও পাচ্ছি না। আর মেয়েদের না সারা জীবন সংসারে কাজই করে যেতে হবে, মানে এত কাজ না, মানে শেষ হচ্ছে না বন্ধুরা, যে তোমাদেরকে কি বলবো। যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। মাথায় তেল, এই যে বন্ধুরা মাথায় তেল লাগাচ্ছি, শ্যাম্পু করবো। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি, শুধু ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু ফোড়নে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি তেল লাগাচ্ছি কেশ প্রাপ্তি, আকাঙ্ক্ষার কেশ প্রাপ্তি তেল। এই তেলটা খুবই ভালো, তোমরা ব্যবহার করে দেখো। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে বা শ্যাম্পু যেদিন করবে তার আগের দিনে তোমরা এটা লাগাতে পারো, তেলটা খুব ভালো। বাবু চান করে পুজো করে দিবি, লাড্ডু চান করে দিবি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা 25। মেয়ে গেছে পড়তে, বর গেছে কাজে। আর আমার না একদম মনটা একদমই ভালো নেই, বুঝতেই পারছো। মায়ের শরীর খারাপ, এদিকে শাশুড়ির শরীর খারাপ, মেসো ভর্তি আছে, কাউকে দেখতে যেতে পারছি না, আমার প্রচুর মন খারাপ। সন্ধ্যা থেকে চুপচাপ বসেছিলাম, ঘুম থেকে উঠে তারপর ভিডিও তো আমি করতেই পারিনি, মানে ইচ্ছাই করছিল না, চুপচাপ বসেছিলাম। না ভিডিওটা তো শেষ না করলে তো নয়, কারণ কাল থেকে ভিডিওটা করেই যাচ্ছি, সেই জন্য ভিডিওটা শেষ করব। আর যাব আজকে দিনের বেলা লাড্ডুকে কিচ্ছু দিতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে সকাল থেকেই আমি শুধু ঝিমিয়ে রয়েছি। মানে যাই হোক, কারোর সাথে দেখা করতে পারছি না, তো মনটা আমার খুবই খারাপ। তো এখন যাব লাড্ডুকে সুজি আর লুচি করে দেবো, আর আমাদের ছোলার ডাল করেই রেখেছি, লুচিটা করব রাতে। লাড্ডুকে দিতে পারছি না, পারিনি আজকে, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর মনটা খুবই খারাপ ছিল, সকাল থেকে শুধু ঝিমিয়েছিলাম, কোনো কাজই করতে পারছিলাম না। তো বেলার দিকে রান্না শুরু করেছি, বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য এখন যাব লাড্ডুকে লুচি আর সুজি করে দেবো। তাই তো লাড্ডু, মায়ের এত মন খারাপ, মার কি করবে, চারিদিকে সবার এত শরীর খারাপ, মায়ের মনটা কি ভালো থাকে? তাই তো সোনা। আজকে শুক্রবার, দিনের বেলা লাড্ডুকে আমি ভোগ নিবেদন করতে পারিনি, ওই জন্য ভাবলাম রাতে তাহলে একটুখানি সুজি আর লুচি করে দিই। এখানে সুজিটা আমি করছি, ভেবেছিলাম একটু আলু ভাজা করে দেবো, কিন্তু ঘরে আলু নেই, আলাদা করে আলু রাখা নেই, ওই জন্য আলু ভাজাটা দিতে পারলাম না। ওখানে আমার সুজি হয়ে গেছে, এবার আমি লাড্ডুর জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিচ্ছি। এই দেখো, তো চলো লাড্ডুকে আমি একটু খেতে দিয়ে দিই। চলে এলাম লাড্ডুকে খেতে দিতে। আর এই দেখো আমি একটু খাইয়ে দিচ্ছি সুজি আর লুচি, লাড্ডুর বন্ধুকেও তাই দিয়েছি, লুচি আর সুজি। আর আমার তো লাড্ডু সোনা দোলনায় বসে বসে দোল খাচ্ছে। এই শ্রাবণ মাসটা লাড্ডুকে আমি দোলনায় বসাই, যাদের গোপাল আছে তারা কিন্তু অতি অবশ্যই লাড্ডু গোপালকে দোলনায় বসিও। তাহলে বন্ধুরা চলো, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা আমি কিছুতেই এগাতে পারবো না। টাটা।